নমস্কার। শুরু করছি আজকের আলোচনা। কথা প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর কি ভারতে কি বহির্বিশ্বে স্বামী বিবেকানন্দ সাবধানী সংযম ও অপরিসীম শ্রদ্ধায় শ্রী রামকৃষ্ণের কথা বহুবার বলেছেন। সেই ইতিহাসের পূর্ণ বিবরণ নিঃসন্দেহে অতীব আকর্ষণীয়। কিন্তু আগেই বলা হয়েছে, শ্রীরামকৃষ্ণ বিষয়ে স্বামীজির উক্তির আনুপূর্বিক সন্ধান বা আলোচনা আমাদের উদ্দেশ্য নয়। তাই সেই অনন্য অভিব্যক্তির ভাণ্ডার থেকে দৃষ্টান্তমূলক কিছু উদাহরণ বেছে নেওয়া যাক। 1896 সালে নিউ ইয়র্ক ও ইংল্যান্ড এই দুই স্থানেই ভিন্ন সময়ে স্বামীজি মাই মাস্টার বা আমার গুরুদেব শিরোনামে দুটি পৃথক বক্তৃতা করেছিলেন। সেখানে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, এই বিশ্বের কোথাও কখনো যদি আমি একটিমাত্র সত্য ও আধ্যাত্মিক শব্দ উচ্চারণ করে থাকি, তার জন্য আমি আমার গুরুদেবের কাছে ঋণী। ভ্রমগুলি শুধুমাত্র আমার নিজের। নিজ গুরুদেবের অনন্যতার কথাও তিনি বক্তৃতায় তুলে ধরেছিলেন। অন্য শিক্ষকেরা সকলেই এক বিশেষ ধর্মের কথা প্রচার করে গেছেন, যা তাঁদের নিজস্ব নামে চিহ্নিত। কিন্তু ঊনবিংশ শতাব্দীর এই মহান শিক্ষক নিজের জন্য কোনো দাবি রেখে যাননি। তিনি কোনো ধর্মের প্রতি বিরূপতা দেখাননি, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে প্রকৃতপক্ষে সেগুলি প্রত্যেকেই এক শাশ্বত ও চিরন্তন ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রথম পাশ্চাত্য সফর অন্তে বিশ্বজয়ী বিবেকানন্দ ভারতে ফিরেছেন। শুরু হয়েছে সারা দেশব্যাপী আবেগ বিহ্বল আবাহন উৎসব। মাদ্রাজে বক্তৃতার মধ্যে বললেন, এটি একটি সাধারণ প্রচলিত কথা হয়ে দাঁড়িয়েছে যে বিগ্রহ পূজা ভ্রান্ত এবং আজকাল প্রত্যেকেই বিনা প্রশ্নে তা মেনেও নিয়েছেন। এককালে আমি নিজেও তাই ভাবতাম, আর তারই মাসুল হিসেবে এমন একজন মানুষের পায়ের কাছে বসে আমায় শিক্ষা নিতে হয়েছিল, বিগ্রহের মধ্য দিয়েই যাঁর অনন্ত উপলব্ধি ঘটেছিল। প্রায় একই সময়ে ওই মাদ্রাজে একদিন বক্তৃতায় নিজের অপরিসীম সৌভাগ্যর উল্লেখ করলেন। অবশেষে সময় এলো এমন এক মানুষের আবির্ভাবের, যাঁর শরীরে একই সঙ্গে মিলবে আচার্য শঙ্করের উজ্জ্বল চৈতন্যর অপার অনন্ত হৃদয়। এমন একজন যিনি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে একই শক্তির একই ঈশ্বরের প্রকাশ প্রত্যক্ষ করবেন, যিনি সর্বভূতে ঈশ্বরকে দর্শন করবেন, যাঁর হৃদয় ভারত ও বহির্ভারতের দরিদ্র দুর্বল ও অন্তজ অসহায় মানুষের জন্য কাঁদবে, এবং একই সঙ্গে যাঁর অনুপম উজ্জ্বল মেধা এমন এক মহতী চিন্তাধারার জন্ম দেবে, যা শুধু ভারতে নয় বহির্ভারতেও বিবদমান সম্প্রদায়গুলির মধ্যে ঐক্য আনয়ন করবে এবং সম্ভব করে তুলবে হৃদয় ও মস্তিষ্কের মধ্যে বিস্ময়কর সংহতিপূর্ণ এক বিশ্বধর্ম। এমনই এক পুরুষ জন্ম নিয়েছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল বছরের পর বছর তাঁর পদপ্রান্তে বসবার। বিশ্বজয়ী বিবেকানন্দ কলকাতায় ফিরেছেন। মহতী সংবর্ধনা সভার আয়োজন হয়েছে রাধাকান্ত দেবের রাজবাড়িতে। উৎসাহী আয়োজক ছিলেন বিদ্যা ও বিত্তে বাংলার গণ্যমান্য মানুষজন। সভায় সাধারণের উপস্থিতিও ছিল কানায় কানায়। সেই মহতী সভায় নিজের গুরুদেবের কথা জানাতে গিয়ে স্বামীজি বলেছিলেন, আমাকে দেখে কখনোই তাঁর শ্রীরামকৃষ্ণের চরিত্রের বিচার করবেন না। সেটি এত মহান যে আমি অথবা তাঁর যে কোনো শিষ্য যদি শত শত জীবনও অতিবাহিত করি, তাহলে তিনি প্রকৃতপক্ষে যা ছিলেন তার নিযুততম
অংশের 1/2 যোগ্যতাও অর্জন করতে পারব না। বাহুল্য হলেও বলে নেওয়া প্রয়োজন, স্বামীজি দীনাহীনা ভাবের ঘোর বিরোধী ছিলেন। গুরু ভাইদের স্পষ্ট ভাষায় এই মনোভাব ত্যাগ করতে নির্দেশ পর্যন্ত দিয়েছিলেন। সুতরাং গুরুভক্তি বা নিজ সাফল্যের কারণে কৃতজ্ঞতা প্রকাশের কর্তব্য হিসেবে তিনি শ্রীরামকৃষ্ণকে বারংবার স্মরণ করেননি। বিশেষত এই পৃথিবীতে নিজের অবস্থান ও কর্তব্য কর্ম সম্বন্ধে তিনি সম্পূর্ণ প্রত্যয়ী ছিলেন নিজ শাস্ত্র ও ধর্মে। সিংহ বিক্রমে পাশ্চাত্য সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে একক সংগ্রামের পিছনেও ছিল তাঁর এই অবিচল প্রত্যয়। সে প্রত্যয়ের উত্তরাধিকারের কথা বলতে গিয়েও স্বামীজি গুরুকে স্মরণ করেছেন। আমাদের প্রাচীন শাস্ত্রগ্রন্থসমূহের উপর আমার গুরুদেব যে আলো ফেলেছেন তার ভিত্তিতে আমার নিজস্ব আহরিত অর্থই আমার প্রদত্ত শিক্ষার উপজীব্য। নিজ সমকালেই কি দেশে কি বিদেশে স্বামীজি তাঁর জ্ঞান ও প্রজ্ঞার স্বীকৃতিস্বরূপ অসংখ্য কিংবদন্তি রেখে গেছেন। সেই কালের আন্তর্জাতিক পণ্ডিতকুলের বেশ কিছু অগ্রগণ্য প্রতিনিধি আজ যাঁদের সারস্বত অবদান প্রায় গাথার পর্যায়ে উত্তীর্ণ, তাঁরা প্রকাশ্যেই স্বামীজির সান্নিধ্য ও জ্ঞানের অকুণ্ঠ স্বীকৃতি জানিয়ে গেছেন। একদিন তিনি নিবেদিতাকে বলেছিলেন, 6 বছর ধরে আমি আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করছি। ফল এই হয়েছে যে অধ্যাত্ম পথের প্রতিটি ইঞ্চি আমার জানা, প্রতিটি ইঞ্চি। শুধু তাই নয়, 1896 সালের মার্চ মাসে আমেরিকার ব্রুকলিন এথিক্যাল সোসাইটিতে বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে বিবেকানন্দকে বলা হয়েছিল যে হিন্দু ধর্ম প্রচারমূলক নয়। তিনি নির্দ্বিধায় উত্তর দিয়েছিলেন, যেমন প্রাচ্যর জন্য বুদ্ধের একটি বাণী ছিল, তেমনি পাশ্চাত্যের জন্য আছে আমার এক বাণী। বিবেকানন্দ জীবনের সঙ্গে পরিচিত পাঠকের এসব কথা অজানা নয়, কিন্তু দ্বিতীয় পাশ্চাত্য সফরের ষষ্ঠ পর্বে তাঁর এক অকস্মাৎ সহজ ও গভীর উক্তি আমাদের যুগপৎ বিস্মিত ও মুগ্ধ করে। বন্ধুরা, আজকের আলোচনা পাঠ এ পর্যন্তই। ধন্যবাদ।